মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি। আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি। হ্যাঁ, সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি, যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, কীভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে, সেই ডিবেট হবে, সেই পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে। আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া, এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা, এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না। আমরা আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে, কর্মপদ্ধতি আছে, সংবিধান আছে, আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্রশিবির পরিচালিত হয়ে থাকে। তো গত বছর 24-এর 31শে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি। এরপরে 11 দিনের মাথায় আমরা 132টি শাখার সবগুলো আমরা শাখারই সেট আপ সম্পন্ন হয়েছি। এরপর ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেট আপগুলো রয়েছে সেটা করে থাকেন এবং সে আলোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে এই 6 মাসে অপর যে সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে। তো তারাই যদি আবার যে অভিযোগগুলো করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন তাহলে এই কম্পারিজন এটা তো ইনসাফ হলো না, এটা একটা বেইনসাফি প্রশ্ন হলো। জি, এরপর এটা শেষ করে দিই। উনি ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে। দেখুন, আমরা শুরু থেকে বলে আসছি, গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটাই দায়ী ছিল। যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে, এখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন তারা এই নির্বাচন চায় না। কেন চায় না? তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন। এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য, কিন্তু পরবর্তীতে সেখানকার ভিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে। তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে? এটা আপনাদের উচিত সেখানকার ভিসিকে জিজ্ঞেস করা এবং কাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে। এটা কোনো জায়গায় সমস্যা হয়নি, আমাদের জায়গা থেকে কোনো জায়গায় সমস্যা হয়নি। আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের কোথায় সমস্যা হয়েছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা শুরুতেও বলেছি, এখনও বলছি যে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে, শিক্ষার স্বার্থে, ছাত্র রাজনীতির স্বার্থে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি, বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি। আমরা আপাতত প্রতিবাদ জানিয়েছি, এরপরে সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে। এরপরে আপনারা যদি আমাদের কাছে এই দাবি তুলেন যে আইনগত ব্যবস্থা নিব কিনা, তাহলে এটা আমরা ইনশাল্লাহ ভেবে দেখব। আমি তো আমার বক্তব্যে এই বিষয়টা বলেছিলাম যে পুলিশের এখানে দায় রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টারও দায় রয়েছে, কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই রিলেটেড কোনো বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না গণমাধ্যমে। আমার মতে আপনারা ওনাকে এই প্রশ্নের সম্মুখীন করা দরকার, কেন উনি এগুলো ব্যবস্থা নিচ্ছে না। এবং আমরা এটাও বলছি দ্রুত এই সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে হবে, আর যদি উনি ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে ওনাকে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আমরা আহ্বান জানাচ্ছি।